आका ए मुसाफिर मंजिल तेरी कब्र है, मंजिल तेरी कब्र है, मंजिल तेरी कब्र है। শুন, আমরা এমন কিছু নারীর ব্যাপারে আলোচনা শুনি যাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে কান্নায় ভেঙে পড়েছিলেন। হাদিসে পাকে আছে, হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল কাবায়েরে হাদিসটি নকল করেন যে হাদিস থেকে জানা যায় কোন ধরনের নারী জাহান্নামে যাবে। খুব মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করুন আর এসব গুনাহ থেকে বেঁচে থাকুন যাতে আল্লাহ রাব্বুল ইজ্জত জাহান্নাম থেকে রক্ষা করেন। একদিন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনে ইরাদা করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। তারা দুজনে এসে রহমতে কৌনাইনের চোখে পানি দেখতে পেল। নবীজির দু চোখ কাঁদতে কাঁদতে লাল হয়ে গেছে। দুজনে মাহবুবে খুদার এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? কিসে আপনাকে কাঁদাচ্ছে? কিসে আপনাকে ব্যথিত করেছে? তখন নবীজি ফরমালেন, হে আমার প্রিয় আদরের দুলালী ফাতেমা, আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন আমি কিছু নারীকে জাহান্নামে প্রচন্ড শাস্তি ভোগ করতে দেখতে পেলাম। সেই দৃশ্যের কথা আমার মনে পড়ায় আমি কান্না করছি। তখন মা ফাতেমা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলো, হে হাবিবে খুদা, আপনি আমাদেরকে সেসব নারীদের কথা বলুন যাদেরকে আপনি জাহান্নামে দেখেছেন। তারা কোন কোন ধরনের নারী যাদেরকে আপনি জাহান্নামে শাস্তি পেতে দেখেছেন? তখন নবীজি ফরমালেন, আমি প্রথম প্রকার শাস্তিতে মুবতালা এক প্রকার নারীকে দেখলাম যাদেরকে জাহান্নামে মাথার চুলের দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে আর তাদের মাথার মগজ টকবক করে সিদ্ধ হচ্ছিল, তার সারা শরীর আগুনে জ্বলছিল। একটু চিন্তা করে দেখুন, যদি কোনো নারীকে মাথার চুল ধরে টানা হয় তখন সে কি রকম কষ্ট পায় সেটা নারীরাই জানে। আর জাহান্নামে তারা সারা শরীরের ওজন ও ভার হবে তার চুলের উপর, সাথে সাথে আগুনের গরম এত বেশি হবে যে তার মগজ টকবক করে সিদ্ধ হতে থাকবে। নবীজি ফরমান, এই ধরনের শাস্তিতে লিপ্ত ওই সকল নারীরা যারা দুনিয়ায় বেপরদায় চলাফেরা করত। পর্দা করা প্রত্যেক নারীর উপর ফরজ। হাদিসে পাকে আসছে, যখন নারী বেপরদা ঘর থেকে বের হয় তখন থেকে ফেরেশতারা তাদের উপর লানত করতে থাকে। আর এইসব বেপরদা নারীরা শুধু অভিযোগ করে, আমার ঘরে শান্তি নাই, আমার স্বামী আমাকে ভালোবাসে না, সন্তান আমার বিগড়ে যাচ্ছে, আমার স্বামীর কামাই রুজিতে বরকত নাই, সারাক্ষণ বাচ্চাদের অসুখ বিসুখ লেগেই আছে। ওরে আল্লাহর বান্দি, যখন ফেরেশতারা তোমার বেপরদার কারণে লানত করছে তখন তোমার ঘরে সুখ শান্তি কোত্থেকে আসবে? নবী আলাইহিস সালাম ফরমান, জাহান্নামে বেপরদা নারীদেরকে এভাবে চুলের মাধ্যমে ঝুলিয়ে রেখে অত্যন্ত বেদনাদায়ক শাস্তি দেয়া হবে, যা খুবই অকল্পনীয়। এরপর নবী আলাইহিস সালাম ফরমান, আমি দ্বিতীয় প্রকারের শাস্তিতে লিপ্ত নারীদের দেখলাম যাদেরকে জাহান্নামে জিহ্বার দ্বারা ঝুলিয়ে রাখা হবে। জিহ্বার মধ্যে ছিদ্র করে লোহার গরম রডকে বাঁকা করে তাতে ঢুকিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এসব নারী হলো সেসব নারী যারা নিজেদের জিহ্বাকে সংযত করত না, সারাক্ষণ ঝগড়ায় লিপ্ত থাকত, স্বামীকে বড় বড় কথা বলতো, স্বামীর সাথে বেয়াদবি করত, মানুষকে আক্রমণাত্মক কথার কারণে মানুষকে কষ্ট দিত। সুতরাং যেসব নারীরা তাদের মুখে লাগাম লাগায় না, সারাক্ষণ মানুষকে বড় বড় কথা বলে কষ্ট দেয় আর কষ্ট দিয়ে নিজে নিজে গর্ব করে, তাদের একটু চিন্তা করা উচিত। এসব কারণে কাল আখিরাতে তার কত বড় শাস্তি অপেক্ষা করছে। এরপর নবী আলাইহিস সালাম ফরমান, আমি তৃতীয় প্রকারের নারীকে দেখলাম যারা জাহান্নামের মধ্যে স্তনের মধ্যে ছিদ্র করে তাতে জিঞ্জির লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। একবার চিন্তা করে দেখুন এটা কতটা কষ্টকর ভয়ানক শাস্তি।
প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? নবী আলাইহিস সালাম ফরমান, এরা ওইসব নারী যাদের সাথে পরপুরুষের সম্পর্ক থাকে। এই ধরনের গুনাহগার জানাকারী নারীদেরকে আল্লাহ জাহান্নামের আগুনের উপর স্তনের সাথে লোহার জিঞ্জির দিয়ে লটকিয়ে রেখে শাস্তি দিয়ে দিবেন। শুধু এতেই শেষ নয়, অপর এক বর্ণনায় রয়েছে যে ওইসব জানাকারী নারীদের মাথার উপর সেই জানাকার পুরুষের লজ্জাস্থান হবে, আর সেই পুরুষের লজ্জাস্থান থেকে দুর্গন্ধময় পুঁজ বের হবে, আর সেই পুঁজ ওই নারীর মুখে চলে যাবে। আল আমান আল হাফিজ। আর সেসব জানাকার নারীদের শরমগা থেকে এমন দুর্গন্ধময় বাতাস বের হবে, সকল জাহান্নামীরা তার উপর প্রচন্ড ক্ষেপে যাবে, তাকে ধিক্কার দিতে থাকবে। জানা এতটাই খারাপ কাজ যে যার জন্য এমন খতরনাক ভয়াবহ আযাব অপেক্ষা করছে। এরপর নবী আলাইহিস সালাম ফরমালেন, আমি চতুর্থ প্রকারের নারী দেখলাম যাদের পা সিনার সাথে আর হাত মাথার সাথে বেঁধে রাখা হয়েছে। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এরা হলো ওইসব মহিলা যারা পাক নাপাকের ব্যাপারে কোনো ধরনের সতর্কতা অবলম্বন করে না। এই থেকে ওইসব মহিলারা সতর্ক হওয়া দরকার যারা মাগরিবের পর মাসিক ঋতুস্রাব থেকে পাক হয়েও সাথে সাথে গোসল করে নামাজ আদায় করে না, এশার নামাজ কাজা করে ফেলে কোনো পরোয়া করে না, বরং সকালের জন্য অপেক্ষা করে। অথচ সাহাবী মহিলাদের ব্যাপারে রওয়ায়েত আছে তারা পাক নাপাকের এতটাই খেয়াল রাখত যে রাতে উঠেও তারা চেরাগ জ্বালিয়ে নিজেদের কাপড় চেক করত। তারা এটাকে ভয় করত যে অর্ধেক রাতে যদি পাক হয়ে গেলাম আর আমার উপর এশারের নামাজ জরুরি হয়ে গেল, আর আমি যদি ফজরের সময় উঠে গোসল করে পাক হই, তাহলে আমার এশারের নামাজ কাজা হয়ে যাবে। যদি আধা রাতে পাক হয়ে যেত, সাথে সাথে গোসল করে ওই সমস্ত সাহাবিয়া মহিলারা এশারের নামাজ পড়ে নিত। সেসব নারীরা সতর্ক থাকা দরকার যারা পাক থেকে নাপাক থেকে পাক হতে বিলম্ব করে ইচ্ছাকৃত নামাজে দেরি করে। এই ধরনের নারীদেরকে জাহান্নামে পা সিনার সাথে বেঁধে দিয়ে দেয়া হবে এবং হাত মাথার সাথে বেঁধে দিয়ে আগুনে পোড়ানো হবে। এরপর নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, আমি পঞ্চম ধরনের নারীকে জাহান্নামের আযাবে লিপ্ত দেখলাম যার চেহারাকে শূকরের চেহারায় পরিবর্তন করে দেয়া হয়েছে আর তাদের শরীর গাধার শরীরের মতো করে দেয়া হয়েছে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? তখন নবী আলাইহিস সালাম ফরমালেন, এরা হলো ওই সমস্ত নারী যারা মিথ্যা বলে, গীবত করে, চগলখড়ি করে। এসব তো এখন আমাদের মা বোনদের জন্য খুবই মামুলি ব্যাপার। স্ত্রী চায় শাশুড়ির বিরুদ্ধে চুগলি করে স্বামীকে নিজের হাতে রাখতে, আর শাশুড়ি চায় স্ত্রীর বিরুদ্ধে চুগলি করে ছেলেকে নিজের কাবুতে রাখতে। এই ধরনের নারীদের জাহান্নামে চেহারাকে বিকৃত করে দেয়া হবে, কারণ যারা চুগলি করে তারা কথাকে বাড়িয়ে বলে, কথাকে বদলে ফেলে, কিংবা সত্য হলেও এমন ভাবে কথাটা উপস্থাপন করে যার বিরুদ্ধে বলছে তার প্রতি যেন শ্রবণকারীর মনে হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়। আর তাদের শাস্তি হবে চেহারাকে বদলে ফেলার দ্বারা, আর বাকি সারা শরীর গাধার মতো করে দেয়া হবে। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ষষ্ঠ প্রকার নারী যারা জাহান্নামের আযাবে লিপ্ত, যার চেহারা কুকুরের মতো করে দেয়া হবে আর তার আওয়াজ হবে কুকুরের ডাকের মতো। আগুন তার মুখ দিয়ে প্রবেশ করবে, তার পায়খানার রাস্তা দিয়ে আগুন বের হবে এবং ওই সমস্ত মহিলাদেরকে ফেরেশতারা গুর্জ দিয়ে পিটাবে। প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, সে কোন পাপ করেছে? ফরমালেন, তার কাছে বেশি হিংসা ছিল। আজকাল নারীদের মাঝে হাসদ বা হিংসার রোগ খুব বেশি। পুরুষদেরও হিংসা আছে, তবে নারীদের দুই হাত আরো বেশি। এরা অপরের ধন দৌলতে হাসদ করে, পরিবার পরিজনে হাসদ করে, রূপ সৌন্দর্যে হাসদ করে। এরা অপরের কোনো ভালাই দেখতে চায় না, দেখতে পারে না, ভিতরে ভিতরে শুধু জ্বলতে থাকে। কেহ কোনো পুরস্কার পেলে তা তাদের সহ্য হয় না। এই সবই হলো হাসদ বা হিংসা। আর এই হিংসা মানুষের নেক আমল সমূহকে এমন ভাবে খেয়ে ফেলে যেমন আগুন শুকনা লাকড়িকে জ্বালিয়ে ফেলে। এখন আপনি চিন্তা করুন, এর মধ্যে কোন গুনাহে আপনি লিপ্ত? এমন তো নয়
আপনি জাহান্নামে চুলের দ্বারা বন্দী হয়ে ঝুলতে থাকবেন, কিংবা জিহ্বার মধ্যে লোহার জিঞ্জির বিদ্ধ হয়ে ঝুলতে থাকবেন, অথবা স্তনের মধ্যে জিঞ্জির বিদ্ধ হয়ে আগুনের উপর ঝুলতে থাকবেন, কিংবা হাত পা বাঁধা অবস্থায় ফেরেশতাদের গুর্জের দ্বারা মার খেতে থাকবেন, বা আপনার চেহারা শুকুরের মতো করে দেয়া হবে কিংবা কুকুরের মতো পরিবর্তন করে দেয়া হবে। আসুন আমরা এইসব গুনাহের কথা বসে বসে চিন্তা করি। যদি এসব গুনাহ আমাদের মাঝে থাকে তাহলে আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করি এবং আগামী জীবনে এসব গুনাহ থেকে বেঁচে থাকার ইরাদা করি। আজই সময় আল্লাহর কাছে ক্ষমা চাইবার। যদি আজ ক্ষমা না চাই, তওবা না করি, তাহলে কাল কিয়ামতের দিন যতই কান্নাকাটি করি না কেন সেখানে তা কোনো কাজে আসবে না।